উফ জান সরি লেট হয়ে গেল। খাইছো কিছু? চলো অর্ডার দিয়ে একসাথে খাই। এসব খাবার টাবার না পরে অর্ডার দিবে। তোমার এত লেট হইলে কেন সেটা বলো। আর বলো না, এত জ্যাম, আমি তো আসতেই পারতেছিলাম না, আমি তো অলমোস্ট দৌড়ে আসছি। আচ্ছা জ্যাম এই জন্য লেট হয়েছে, নাকি তোমার অফিসের গার্লফ্রেন্ড প্রীতি তাকে বাসায় ড্রপ করতে গেছিল এই জন্য লেট হয়েছে? কি তুমি এদিক ওদিক কি দেখো, কাকে খুঁজতেছো? তোমার এই কথাগুলো যে ডাইনি কাল নাগিনি বলছে সে কোথায়? সে ডাইনি হোক আর কাল নাগিনি হোক, সে আমার কাছে একজন ভালো মানুষ। সে না সে তোমার এই মুখোশটা তো খুলতো না। সে তো ভালো মানুষ, সে যে আমার কি সর্বনাশ করে দিয়ে গেছে সে জানে। একটা মেয়ে পড়াইতে কত কষ্ট লাগে, এখন তুমি রাগ করে চলে যাবো, ব্রেকআপ করে দিবা, আমার কি হবে? এই কি তোমার লজ্জা শরম কিছু নাই? চিটার বাটপাট লম্পট একটা, তুমি আমাকে বিয়ে করার কথা বলছিলা। সি 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 কি করতে যাচ্ছিলাম আমি, ভাগ্যিস মেয়েটা আসছিল। তুমি না আমার সাথে আর ফার্দার কখনো যোগাযোগ করার চেষ্টা করবে? যোগাযোগ করে কোনো লাভ হবে না, আমি জানি, আমি তোমাকে করবো। এই খবরটা আমি থাপ্পড় দিব না, জীবন অনেক থাপ্পড় খাইছি। কিছু কি খাইছিলা? খাইলে বিল দিয়ে যাও। কিছুই হয় না, আমি টাকা দেবো কেন শুধু শুধু? কেমন দিলাম? আজকে হয় তুই বাঁচবি না আমি বাঁচব, তোর মারার পর মারব। এই এই সারা দোস্ত আমি যে আসছি ওকে এটা বলছস? না দোস্ত কিচ্ছু বলি। ও যখন এসে আমাকে দেখবে কি যে সারপ্রাইজ হয়ে যাবে, খুশিতে নাচানাচি শুরু করে দেবে, আমাকে জড়ায় ধরবে, তারপর বলবে আই লাভ ইউ বেবি, একটা চুমাও দিয়ে দিতে পারে। ঘরে হাজবেন্ড থাকার পর যেই মেয়েরা বয়ফ্রেন্ডের চুমা খাওয়ার জন্য রেস্টুরেন্টে এসে বসে থাকে তাদেরকে জুতা দিয়ে পিড়ে একদম বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া উচিত। কে 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 কথা বলে? কে? আমি কথা বলি, আমি তোর হাজবেন্ড, আমি কথা বলি। এত ক্যারেক্টার খারাপ তোর, হ্যাঁ? এখানে আসছিস বয়ফ্রেন্ডের চুমা খাওয়ার জন্য। আই তুই এখানে কি করতেছস? গোয়েন্দাগিরি করতেছস? আমাকে ফলো করতেছস? হ্যাঁ এখানে কি কাজ? কি তোর কাজ? কি মানে আমি এখানে না আসলে আজকে জানতেই পারতাম না তোর ক্যারেক্টার যে এত খারাপ। আমার কোনো ক্যারেক্টার খারাপ না, আমি তোরে পুরো কাহিনীটা বলতেছি, পুরোটা বললেই তুই বুঝবি। আর শোনা লাগবো না, সব কথা আমি শুনে ফেলাইছি, সব কথা আমি বুঝে ফেলাইছি। তোর ক্যারেক্টার যে কত খারাপ আমার বোঝা শেষ। এখন আমি আব্বা আম্মার ফোন দিব, বলবো দেখো তোমার বৌমা যারা জোর করে আমার সাথে বিয়ে দিছ তার ক্যারেক্টার কত খারাপ, বয়ফ্রেন্ডের চুমা খাওয়ার জন্য বসে নেই। এই একদম বেশি বেশি কথা বলবি না, বেশি কথা বলবি না। তুই কথা না বুঝে কিন্তু কথা বলতেছস। না বুঝে মানে এই তুই আমার কথা কস কোন মুখে? ও বাবা রে বাবা, কেক নিয়ে বসে আছে যে বয়ফ্রেন্ড আসবে কেক কাটবে, কেক তোর কাটা গেছে খারাপ। এই কি কথা? বয়ফ্রেন্ড কেক কাটছো কেক আপনি ভুল করতেছেন ভাইয়া, ও কোনো বয়ফ্রেন্ডের জন্য বসে নাই। 3 বছর পর আমাদের এক বান্ধবী আসছে, তাকে সারপ্রাইজ দিব বলে আমরা বসে আছি। এতক্ষণ যে কথা বলছে বান্ধবীর কথা বলছে? হ্যাঁ চুমা দেওয়ার কথা? ওই বান্ধবীর কথাই বলছে। তুই বলবি না তোর বান্ধবী আসবে, এমন ভাবে বলছিস মনে হচ্ছে বয়ফ্রেন্ড আসবে। বোকা, আয় পরিষ্কার করবি, বাথরুমে নিয়ে যা। পরিষ্কার করবি তুই? হ্যাঁ তুই আমার কেক নষ্ট করছস, আমার জামা নষ্ট করছস। আমার বান্ধবী এত বছর পর আমার দেশে আসবে, আমি ওর সারপ্রাইজ দিব, সব তুই তছনছ করছস না? তোরে আমি তছনছ করব না। আরে আমার শাড়ি কেক লাগতেছে, আমার শাড়ি কেক গার্জি না বলাইছে। আমি আপনার কাছে বিচার দিব।